সেক্রিজ ডিফেন্ডিং এ কত কিছুই ঘটে। জামাল সেখান থেকে তারিক তোমার বড় পরীক্ষা গেল না করে জামাল ভুইয়াকে দিলেন। এবার কিন্তু একটা ভুল পাস সেখানে দিব আমরা কিনা যা হওয়ার তাই হলো, তাই ঘটল। এবং আরো একবার বাংলাদেশ তীরে এসে তৈরি হলো বাংলাদেশের স্টার্টিং 11, যেখানে গোল বানিয়েছে আরো একবার মিতুল বার্মা, দুই ফুল ব্যাক সাদউদ্দিন এবং জায়ান। জায়ান খেলছেন লেফট ব্যাক পজিশনে, তার দ্বিতীয় স্টার্ট জাতীয় দলের হয়ে। তবু বর্মা তারিক আলী সেন্টার ব্যাক পার্টনার হিসেবে থাকছেনই। সোহেল রানার পাশে আছেন হামজা চৌধুরী, সোহেল রানা জুনিয়র আছেন ডান দিকটায়। জামাল ভুইয়া স্টার্ট করছেন নাম্বার 10 এর রোলে, ফয়সাল আহমেদ ফাহিমের সঙ্গে রাকিব নাম্বার 9 এর রোলে। সাইড বেঞ্চে মোহাম্মদ হৃদয়, তাজউদ্দিন, সৈয়দ কাজিম, শাকির মানি সবাই আছেন, সঙ্গে আছেন আলামিনও। সেক্রিজ ডিফেন্ডিং এ কত কিছুই ঘটে একটা বক্সের ভেতরে। জামাল সেখান থেকে তারিক, সোহেল, হামজা বল চাইছিলেন, হামজা ফাঁকায় ও পাশটায়, সোহেল এবার দেখেছেন, তবে হামজার জন্য সে বল নয়। জামাল তিনি নিয়েছেন কর্নার কিক, এবার শর্ট কর্নার কিক নয়, হেডার হবে কিনা কিরণ কুমার এবং হাত থেকে সেটা ছিটকে গেছে। নাম্বার 14 তারিক কাজী তিনি শটটা নিয়েছিলেন। এবার কিন্তু একটা ভুল পাস সেখানে দিব আমরা কিনা, কিন্তু একটা স্লাইডিং সেটা অন্তত অন্য প্লেয়ারদেরকে নিচে নামতে সাহায্য করেছে। পাঁচটাই উঠে গেছে রেফারি, সেখানে হলুদ কার্ড নিয়ে দৌড়ে যাচ্ছিলেন। হলুদ কার্ডটা প্রতিমধ্যে পড়ে গেছে, কিন্তু সেটা আবার তুলে নিয়ে তিনি দেখতে দিলেন ম্যাচের প্রথম ইয়েলো কার্ডটা। তারেক সোহেল, লক্ষ্য হামজা, আছেন ফাহিম। হামজা সাদে ক্রস, কিরণ মানচিং ক্রস আছে ফাহিমের জন্য, ফাহিম করবে। জামাল ওপাশে পার করতে চাইছিলেন, একেবারে ফাঁকায় ছিলেন জামাল ভুইয়া। ফয়সাল আহমেদ ফাহিম তিনি সেই গোলকিপারকে তোমার বড় পরীক্ষা গেল না করে জামাল ভুইয়াকে দিলেন। তবে অন্ধবিশ্বাসে তিনিও তো একটা আউটডোর হিসেবে গেছেন, সেই জায়গায় হয়তো দশে একটা করেছিলাম পড়লেও করতে পারবো। মার্কোসে একেবারে ফাঁকায় যাওয়া, একেবারে ফাঁকা। আর পর্যন্ত বলতে পারেন সেটা হামজা দিতে পারেন। চমৎকার ফাহিম, ফাহিমের ক্রস কোথায় এক পাশ থেকে অন্য পাশে, তার একটা দ্বিতীয় সুযোগ পাচ্ছেন বাংলাদেশের হয়ে। তবু লাফিয়ে উঠছেন গেছে বাইরে। সেই স্বপ্নে সত্যি হলো হামজা গোল, তৃতীয় গোল হামজা। হামজা চৌধুরী অদ্ভুত, অবিশ্বাস্য। বাংলাদেশের কি আছে? বাংলাদেশের হামজা আছে। ওভারহেড কিকে জাতীয় স্টেডিয়ামে প্রাণ ফেরালেন বাংলাদেশের হামজা চৌধুরী, the one and only। যে হাসির অপেক্ষায় ছিল সবাই, ফয়সাল আহমেদ ফাহিমের সেই সাপ্লাই। জামাল তার বিষয়টা ছিল পারফেক্ট, হামজা অবিশ্বাস্য। বডি ব্যালেন্সটা রাখা, বলটাকে প্লেস করা, এটাকে বল হামজার দ্বারাই হয়তো সম্ভব। 100 ম্যাজিক। আপনি এই দৃশ্য দেখবেন, বারবার দেখবেন, প্রতিবার দেখবেন। এটা বাংলাদেশের ফোকলোরে ঢুকে গেছে এখানে, এই মুহূর্তে। এবং এই মুহূর্তটা যারা মাঠে বসে দেখেছেন তারা মনে রাখবেন চিরকাল। হামজা, ইউ আর ব্রিলিয়েন্ট। হামজার হুঙ্কার আর বাংলাদেশ তাদের প্রাণ ফিরে পেল ম্যাচের এমন একটা সময়ে, যে সময় বাংলাদেশ ভুগছিল, বাংলাদেশ মরছিল। রাকিবের ফাহিম, ফাহিমের একটা ব্যাগ, এটা বাংলাদেশ রাকিব চেয়েছিলেন এবং ওকে কল করা হয়েছে। রাকিবকে সেই জায়গায় ফেলে দিয়েছিলেন নাম্বার 3 শুভম শ্রেষ্ঠা। বাংলাদেশ ম্যাচটা
ছিলেন সুমন, জানতেন না তার পেছনে কি ঘটছে, এবং সেখানে পরিষ্কার পেনাল্টি ফার্স্ট টাচ বলে ছিল রাকিবের, রেফারি সেখানে স্পট অন। সেকেন্ড হাফে 5 মিনিটের মধ্যে হামজা অলরেডি একটা গোল দিয়েছে, আরেকটা গোল দেওয়ার তার সামনে হামজা চৌধুরী তার শট এবং হামজা গোল, হামজা গোল, বাংলাদেশের ফুটবলের লিগ। পানেনকা হামজা চৌধুরী উপভোগ করছেন প্রতিটা মুহূর্ত, এবং বাংলাদেশের এই উদযাপনের কেন্দ্রবিন্দুতে ওই একটাই নাম হামজা, হামজায় শায়েস্তা নেপাল। জাভিয়ার ক্যাব্রেরা তিনি হাসছিলেন, যেটা ফার্স্ট হাফে তার দল করতে পারেনি সেটাই করছে সেকেন্ড হাফে। আপনি গোল দেওয়ার পর হামজার সেই সেলিব্রেশনটা আপনি আরো একবার দেখতে চাইবেন, যখন আপনার পুরো দলকে নিয়ে লিটারালি ড্যান্সের বিজে বিজে নাচছেন। হামজা চৌধুরী, ও হামজা কি করছেন আপনি? আমরা কি এর জন্য প্রস্তুত আমি জানি না। সেখান থেকে নেপালের গোল, শেষে এসে গোল খাওয়ার সেই অভ্যাস থেকে আর বেরোতে পারছে না বাংলাদেশ। আউটন চায়না ম্যাচে যেটা হয়েছে, যেখান থেকে বাংলাদেশ এসেছে এবং জেতা ম্যাচ সেখান থেকে জয় ইকুয়েশনে নিয়ে এসেছে বাংলাদেশ। যা হওয়ার তাই হলো, যা ঘটার তাই ঘটল, এবং আরো একবার বাংলাদেশ ফিরে এসে তৈরি হলো ক্লাসিক। তিনি বলতে করেছেন এবং ম্যাচের শেষ কয়েক মিনিটে বাংলাদেশের কোনো কন্ট্রোল ছিল না, নিয়ার পোস্টে টার্গেট করা হলো এবং হোয়াট আ ফ্লিক, হোয়াট আ ফ্লিক। তিনজন ফুটবলার ছিলেন সেখানে, দেখেন আপনি কেমন একটা অন্তত চমৎকার ফ্লিক, এবং আপনার সেখানে কেউ বঙ্গবন্ধুকে আপনার চেষ্টা করেনি, আর ওই আগের তার আমলের মতো ফার্স্ট বার সেকেন্ড বারে কোনো প্রোটেকশন